পিসি থাকে। তো এই পিসির বর মানে পিসু ফোন করে বলতে গিয়ে সন্ধ্যেবেলার মা সব পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমি নাকি সোনা সোনা চুরি করে নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, একটা রাতে মদ খেয়ে এসে তার বর যখন পিটাই তার মাথায় থাকে যে হ্যাঁ আমি আর কিছু নেবো না, আমি সোনা নেবো, এক জামা কাপড়ে বেরিয়ে এসেছি। সেইভাবে বলে যাচ্ছে আমি নাকি সোনা নিয়ে বেরিয়ে এসেছি। এই যে হাতে সোনা, এইটুকু আমার শ্বশুর আমার আশীর্বাদে, বিয়ের আশীর্বাদে দিয়েছিল। হাতে এই হাতে একটা পলার আংটি ছিল, তোমরা জানো বানানো আর কি হয়েছিল এই হাত দেখিয়ে। তো এই হাতে একটা পলার আংটি আর এই হাতে সন্ধ্যের একটা আংটি দিয়েছিল, ব্যাস এই তাছাড়া কিচ্ছু না। গলায় আমার বাবা যে চেনটা দিয়েছিল সেই চেনটা পড়া ছিল, ব্যাস এইটুকু নিয়ে আমি বেরিয়ে এসেছি। আজকে 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 কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল সলি, বলছে এখন তার মনে পড়েছে তার ভুল হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে। সে এখন চাইছে যে সংসার করতে। কেন রে, কেন, কিসের জন্য? কুত্তার মতো যখন মানুষের সামনে আমাকে ছোট করলি তখন তখন মনে ছিল না, তখন মনে ছিল না তাহলে তোর তোর ভাবি তো আনতে হবে না, হ্যাঁ তুই তুই সবাইকে নিয়ে থাকবি, তখন মনে ছিল না। এখন সবার সামনে বিক্রি করে এমন ভালো মানুষ আছে, ভালো মানুষ। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে আমাকে দিয়ে দিক, ব্যাস। ওরে বাবা, ওরে বাবার ছেলে। এখন তো এটা তো তখন চাইছিল ছেলে, আর এখন আজকের ভিডিওতে তো পরিষ্কার তোমাদের সকলকে জানিয়ে দিয়েছে যে ওর কোনো ডিমান্ড নেই, কোনো ডিমান্ড নেই, শুধু ডিভোর্সটা দিলেই হবে। মানে আর ছেলেকেও চাই না, ছেলেও মোটামুটি চাওয়া পাওয়া মিটে গেছে। তো চলো আমি এইটার লাইনটা কেন শোনালাম, এটা হচ্ছে গয়না, সোনার শাখা, দুটো আংটি আর চেন। চেনটা তোর বাবার দেয়া, সেই ঘুরে ফিরে শাখাতে এসেই আটকালো। এই বাপের দেয়া মানে শ্বশুরের দেয়া সোনার শাখা আর স্বামীর দেয়া পলার আংটি আর একটা আংটি, এই তিনটে তো স্বীকার করেছে, তাই না? এই তিনটে স্বীকার করেছে, নিয়ে গেছে। তো এই তিনটে যখন স্বীকার করেছে নিয়ে গেছে, তাহলে ডিমান্ড যেখানে করেছে গয়নাগুলো, তো এইগুলো কি ফেরত দেবে? গয়না তো মানে যেগুলো ওর শ্বশুরবাড়ি থেকে, তো ধরো শুধু এই শাখাপালা দেয়নি, ওর দিদিও তোমাকে বিয়েতে সোনার চেন দিয়েছিল বা হার দিয়ে মুখ দেখেছিল, আরও অনেক কিছু দিয়েছিল। দেখো তুমি তো তোমার স্বামী 10 টাকার চুলু খেয়ে এসে মারছিল, আর তখনই তুমি গয়না নেওয়ার কথা ভাবা যায়, মাথায় থাকে না, তখন নাওনি। গয়নাটা তো তার আগে তোমার মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছো। দেখো এই ভিডিওটায় তুমি বলেছো এক কাপড়ে বেরিয়ে এসেছো, কিন্তু পরে আমরা ব্রিফকেস শুদ্ধ কাপড় জামা নিয়ে গেছো, এটা কিন্তু বলেছো বা আমরা দেখেছি। আর সেই রাতে তুমি যে কি তাণ্ডব নৃত্য করছো তার একটা নিদর্শন আমি আমাদের ওয়াইটিতে সবাইকে দেখিয়ে দিয়েছি, যে সেই রাতে ওকে কেউ থেট দিচ্ছিল না বা মারছিল না, ও সবাইকে নোড়া নিয়ে দৌড় করাচ্ছিল সারা বাড়িতে, যে বেশি কথা বলে তার মাথা থেতো করে দেবে। তা কী ভাবলেটা কি, মানে কি ফেরত দেবে আর কি দেবে না? কারণ ডিভোর্সটা এখন কিন্তু তোমার জরুরি, তুমি সেকেন্ড বিয়ে করে ফেলেছো, তারপরে আরেকটা বর তোমার লাইনে দাঁড়িয়ে আছে, মোটামুটি ডিভোর্স হলেই তুমি তার সাথে রিলেশনে চলে যাবে। তো এই ক্ষেত্রে তোমার এখন এই ফার্স্ট হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়াটা খুব জরুরি। তো সেই জায়গায় যা যা ডিমান্ড করছে সেগুলো কি তুমি মেনে নিয়ে দিয়ে দিতে পারবে? যদি দিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবা দিয়ে দাও। এই গয়না এইগুলো তো স্বীকার করেছো যে হ্যাঁ এইটা আমার শ্বশুরের দেয়া, এই পলার আংটিটা আমার ওদের বাড়িতে থাকতে বানানো, আর ফুলসজ্জার স্বামী আর একটা হাতে আংটি দিয়েছে, এইগুলো তো স্বীকার করেছো। বাদবাকিগুলো তো দেখো তুমি কাঁথার জন্য যে চিৎকার চেঁচামেচি করেছো, যেভাবে কুকুরের মতো কুত্তার মতো কাঁথা খুঁজে বেরিয়েছো, সে জায়গায় তুমি গয়না ফেলে যাবা না, এটা আমরা একদম ড্যাম শিওর। সেই জায়গায় তুমি গয়না মোটেই ফেলে যাবা না, না গয়না ফেলে যাওয়ার পাত্রী তুমি নও, সেই ধরনের পাত্রী তুমি নও যে তুমি গয়না ফেলে রেখে চলে যাবা, বা তোমার মা তোমাকে মনে করিয়ে দেবে। মানে তুমি যদি ভুলেও যাও যে গয়না নেব কি নেব না, কিন্তু তোমার মা ভুলবে না, কারণ সে ছেঁড়া নাইটি, পুরনো কাঁথা, মানে পুরনো ছাপা শাড়ি, শায়া, ব্লাউজ, এগুলোর দিকে বেশ গুনে গুনে খাতাতে ডায়েরিতে লিখে রাখে, কটা শায়া, কটা ব্লাউজ, কটা পুরনো শাড়ি, কটা নতুন শাড়ি, কটা বৌমার শাড়ি, কটা মেয়ের শাড়ি, কোন বৌমার কোন শাড়িটা পুরনো হলো, মেয়ের কোন নাইটিটা পুরনো হলো, এগুলো ওনার একটা ডায়েরি আছে, তাতে লিখে রাখে। তো সে জায়গায় তুমি তোমার বাপের দেয়া গয়না বা ওখানকার পাওনা গন্ডা ফেলে রেখে আসবা, তোমার মা মেনে নেবে তা তো না, একদমই না।
নো, নট নেভার, হতেই পারে না। তোমার মা কখনোই সেগুলো, মানে তুমি ভুলে গেলেও তোমার মা তোমাকে মনে করিয়ে রেখে দেবে। এবং যখন তুমি গয়নাগুলো নিয়েছো তখন মোটামুটি ওইখানটা ওদের টয়লেট ছিল। হ্যাঁ, 5 বছর আগে তো ওদের কিছুই অবস্থা ছিল না। তোমাকে দেখেই তো সব হয়েছে। একদম, তোমার তো বাপের বাড়ি থেকে চ্যানেল গ্রো করে এসেছিলে, মানে বাপের বাড়ি থেকেই বদনটাকে একবারে পরিচিতি করেই তুমি এই শ্বশুরবাড়ি ঢুকেছিলে। বিজনেসটা তো করেছোই শ্বশুরবাড়িতে এসে সবাই মিলে। তো সেখানে আবার তোমার আমার, তোমার আর করো না, তোমার আমার বলে এবার কী আছে, সবার। তুমি যদি কিছু বানাতে চাও, তুমি যদি কিছু খেতে চাও, ও শাশুড়ি বানাতে দিত না? শাশুড়ি, তুমি যদি গয়না বানাতে চাও তাহলে শাশুড়ি বানিয়ে দিত না? না, শাশুড়ি না করে দিত। কারণ তুমি পালিয়ে যাবা, তোমার শাশুড়ি আগে থেকেই জানতো। আর বেশি গয়না বানালে সেই গয়নাগুলো নিয়ে পালাবা, তোমার শাশুড়ি আগে থেকেই জানতো। ওই জন্য যখনই তুমি গয়না বানানোর কথা বলতে, তোমার শাশুড়ি না করে দিত। কারণ তোমার শাশুড়ি তোমাকে বেশিক্ষণ দেখতো। এবার ছেলেকে জানাতো না, ছেলে বিশ্বাস করবে কি করবে না, তোমার আবভাব শাশুড়ি দেখে বুঝতে পারতো এই পাখি এই ডালে বসার নয়, এই পাখি যখন তখন উড়ে যাবে। তো যাই হোক, এগুলো আমি জাস্ট একটা তোমাদের একটুখানি গল্প করছি। এখন ডিমান্ড করা হয়েছে সেই টাকা, যে টাকা ওর কাছে ফিক্সডে রয়েছে সেটা ছেলের নামে করে দেয়া মনে হয়, আর গয়না। তো এইগুলো ফেরত দিয়ে দাও। ফেরত দিয়ে মানে এক জায়গায় বসে কথা বলে ডিভোর্সটা নিয়ে নাও। যখন তুমি থাকছই না স্বামীর কাছে, যখন স্বামীর নাম পরিচয় রাখছই না, যেমন আমি সত্যিকারে বলছি, আমি একদম মানুষের বাচ্চা। আমি সুব্রত মজুমদারকে একদম এক কথাই বলে দিয়েছি, ডিভোর্স যখন দেবো তোমার একটা কিচ্ছু নেবো না। হ্যাঁ, আমার জামা কাপড় যদি তোমার দরকার পড়ে তাহলে রেখে দাও, আমি এক কাপড়ে বেরিয়ে যাব। আর যদি তেমন হয়, আমার কাপড় চোপড় তো আমার পয়সাতেও কেনা প্রচুর, আর সেরকম বুঝলে আমি আমার পরার মতো কয়েকটা ড্রেস নিয়ে যাব। কিন্তু টাকা পয়সা গয়না গাটি আমি কিচ্ছু নিয়ে বেরোবো না, কারণ ওগুলো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ। আমি কেন নিয়ে বেরোবো? আমার একলা পেট, আমি মন্দিরে মন্দিরে কীর্তন করব আর দিন কাটাবো, দরকার বলে ভিডিও করব, যা উপার্জন হবে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো। সেখানে সারাদিন কন্ট্রোভার্সি ভিডিও করব, মাস গেলে যে ইনকাম আসবে একার পেট আরামসে চলে যাবে। তা আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের পয়সা করে আমি কেন নেব? কেন নেব? তেমনি তোমার ছেলের ওটা ভবিষ্যৎ, ওটা তোমার শ্বশুরবাড়ি থাকাকালীন তোমার স্বামী তোমার নামে রেখেছিল, যে যখন ম্যাচুরিটি হবে তখন ছেলের, এখন তো ছেলের বয়স হয়নি, ছেলের নামে টাকা রাখা যাবে না, তাই তোমার নামে রাখো। ওর যখন 18 হবে তখন এই টাকাটা যতটাই জমবে সেটা ওর নামে আবার ফিক্সড করে দেওয়া হবে, সেই হিসেবেই তো রাখা। তোমার তো এখন প্রেমিক আছে, নাগর আছে, একটা ছেড়ে 3টে আছে, একটাকে ছেড়েছো আরও এখনও 3টে লাইনে আছে, তাহলে তোমার তো কোনো প্রবলেম নেই, তাই না? তোমার একটা হোটেল বাপের বাড়ি আছে, তো সেই জায়গায় কোনো চিন্তা নেই। সেই জায়গায় ওই বাচ্চাটার ভবিষ্যতের জন্য যে অর্থটুকু রাখা হচ্ছে সেটা কেন রেখে দিয়েছো? দরকার পড়লে তুমি তো এতদিন প্রেমিককে তোমার মা বাবাকে খাওয়ালে, তুমি সেই হিসেবে তোমার ছেলের জন্য আরও 5 লাখ টাকা দিয়ে যেটুকু ফিক্সড আছে সেটা ফেরত দাও, তার সাথে আরও 5 লাখ টাকা দিয়ে ছেলের নামে ফিক্সড করে ফেরত দিয়ে দাও, যে দেখো আমি তো আমার ছেলেকে নিয়ে আসিনি বা নিচ্ছিও না, এই যে 5 লাখ টাকা তুমি দিয়েছিলে সেটা, আর আমি এতদিনে উপার্জন করেছি না আরও 5 লাখ টাকা দিয়ে আমি আমার ছেলের নামে ফিক্সড করে দিচ্ছি, বাই নাও আমি তোমায় দিচ্ছি ছেলের জন্য। কারণ ওদের বাচ্চাদের নামে ইয়ে না করা গেলেও এলআইসি করা যায় আমার মনে হয়, এলআইসিতে ফিক্সড করে দিতে পারো। পোস্ট অফিসে না রাখা গেলেও এলআইসি কিন্তু বাচ্চাদের নামে করা যায়, যে এলআইসি জীবন বিমা একটা বড় অ্যামাউন্ট ওর নামে ফিক্সড ডিপোজিট করে দিলা বা অ্যামাউন্ট রেখে দিলে, এটা করা যায় আমার মনে হয়। সেটা করো। তোমার মুখ না দেখালে, ওদের বাড়িতে তো টাইলস লাগতো না, ওদের দোতলা হয়ে গেল তোমার মুখ না দেখিয়ে। এছাড়াও বাচ্চাও মানুষ করে ফেলবে। দেখো, তোমার মতো অপদার্থ মায়ের কাছে যাওয়ার থেকে ওদের কাছে বাচ্চা একটা ভালো জায়গায় আছে, অন্তপক্ষে ঠাকুমা দাদুর স্নেহে বড় হবে, সেখানটায় ওদের ছত্রছায়া থাকবে। যাই হোক, অন্তপক্ষে তোমাদের বাড়ি থেকে এই বাড়ির মানে অনেকটা বেটার আছে, এখানে সুষ্ঠুভাবে বাচ্চাটা মানুষ হবে। সেই জায়গায় বাচ্চাটার দিকে তাকিয়ে টাকাটা আর ওই গয়নাটা, আরও দরকার পড়লে কিছু টাকা বেশি করে, আরও 5 লাখ 7 লাখ, দেখো তোমার পয়সা তো 12 ভূতে খেলো, তোমার জন্মদাতা সন্তান তো খায়নি, 12 ভূতে খেয়েছে, সেই জায়গায় সন্তানের নামে নয় 5 লাখ টাকা দেবে। তারপর তুমি তো বলেছিলে সোনার চেন মেন বানিয়ে রেখেছো, তুমি বানাওনি, ওরই চেন চুরি করে নিয়ে গেছো, সেটাই বলছো বানিয়ে রেখেছি। তাহলে ওর চেন যেটা বানিয়েছো, ওর চেনটা ওকে দিয়ে দাও। তুমি বলেছো একটা ভিডিওয় যে আমি আমার ছেলের জন্য যা করার করে রেখেছি, সোনার চেন টেন আমার ইনকাম থেকে আমি করে রেখেছি, তো সেগুলো ওরটা ওকে দিয়ে দাও। দিয়ে মানে ডিভোর্স নিয়ে একেবারে 3 নম্বর প্রেমিকের সাথে সুন্দর করে সংসার পাতো, কেউ তোমায় ডিস্টার্ব করবে না, কেউ তোমাদের পথে বাধা হয়ে আসবে না। পোকলা, কিচ্ছু করার নেই রে, কি করব আমি?
আমার কিছু তো করার নেই। আহারে আমার ফোকলাটার খুব কষ্ট গো, খুব কষ্ট। ডিভোর্স তো এদিকে দিচ্ছে, দেওয়ার পর 3 নম্বর মানে ওই বক্সিং বলছি, ওই জিমালা প্রেমিককেই ধরবে, ও রেডি রয়েছে। জিমালারও ডিভোর্স হয়ে গেছে, জিমালাও ওকে ধরবে, কারণ ও উপার্জন করতে পারে, জিমালার টোটো চালাতে পারে, আর জিমালার শক্তি আছে, মোটামুটি ওকে এখন 1.5-2 বছর খেলতে পারবে। তো সেই হিসেবে জিমালাকেই আপাতত ইয়েতে আছে, লিস্টে আছে, বাদ বাকি সবাইকে লিস্ট থেকে কেটে দিয়েছে। ঢোকলা আমি কিচ্ছু করতে পারলাম না, আমার হাত পা বাঁধা, মানে আমার কেমন অসহায় লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমার কান্না পাচ্ছে। প্রথমটাকে ঠকালো সেকেন্ডটাকেও ঠকালো দেখে খুব কষ্ট লাগছে, বিশ্বাস করে আমার খুব কান্না পাচ্ছে। তো সেখানটায় আমি কী করবো, যদি কেউ না থাকে ওর সাথে, যে জোর করে কিছুই হয় না, কিচ্ছু হয় না, জোর করে কিছুই হয় না। বাবা কথাগুলোর ধার দেখেছো, এখানে লেগেছে, দেখতে পাচ্ছ, আর কোনোইতে লেগেছে, আর কোনোইতে লেগেছিল, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোথায়? আমরা তো দেখতে পাচ্ছিলাম না। কোথায় ছিল লাগাটা, কোথায়? আমরা তো দেখতে পাইনি। না, আমরা একদম দেখতে পাইনি। মিথ্যা কথা, মিথ্যুক, সব থেকে বড় মিথ্যুক ওটা। বাচ্চা নিয়ে যাবে, কান্নার কি বহর। আমি ভিডিওটা দেখছিলাম, ভাবছিলাম মনে হয় গিয়ে গালের মধ্যে দিই পটাশ করে বসিয়ে, অসভ্য ইতর। মনে হচ্ছিল একদম গালের মধ্যে গিয়ে দিই ঠাস করে একটা চর। নির্লজ্জ বেহায়া। দেখ কীভাবে ঝুড়ি মিথ্যে বলেছিস, ভিডিওগুলো দেখিস, বসে বসে ভাবিস না যে এই টাইমে আমি কিভাবে মিথ্যে বলেছি, কিভাবে তোর পিঠে মেরে দাগড়া করে দিয়েছিল। হ্যাঁ, হাতে কোনোটা ছেঁচড়ে গেছিলো, ওই ছবিগুলো আমার ভিডিওতে এখনও আছে। কোনোটা একটু হাতে লেগে ছেঁচড়ে গেছিলো, হ্যাঁ ছেঁচড়েছিলো, কারণ তখন প্লাস্টার করা ঘর, ধাক্কা মেরেছে, দেয়ালে গিয়ে কোনোটা পড়েছে, এটা বলেছে। তুই এত ভদ্র, তুই পিঠ দেখাতে পারছিলি না, আর এখন দেখ তোর শুনু কীভাবে বিক্রি হচ্ছে। যে পারে সে তোর শুনুতে করে দিয়ে চলে যাচ্ছে। লজ্জা থাকা দরকার, নারী রূপে তো লজ্জা, লাজ, লজ্জা থাকা দরকার। কি ছিলি, কি হলি, কোথায় এলি, কি অবস্থা এখন, লজ্জা, লাজ আর লজ্জা এটা থাকার দরকার। ভাবতেই পারছি না কতটা ইয়ে। তো যাই হোক, ডিভোর্সের মোটামুটি ওদের রেডি। এই ডিমান্ডগুলো যদি মিটিয়ে দেয়, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা মানে ডিভোর্সের আরে শাক বাজা, আরে উলু দে, ওরে শাক বাজা উলু দে, বিয়ে ভেঙেছে, ডিভোর্স হলো, যাক ডিভোর্সের কার্য সম্পন্ন হলো। উলু দে, উলু শাক বাজা, শুভ কাজ সম্পন্ন হলো। দুজনা বিবাহ থেকে বিচ্ছেদ ঘটলো, দুজনা এখন দুরকম, কেউ প্রেমিক আর কেউ প্রেমিকাকে নিয়ে একদম ডানা মেলে উড়ে বেড়াতে পারবে। বাবা বিশাল বাঁধনে বেঁধেছিল, মুক্তি পেল, এদের সাপ মুক্ত হলো, সাপ বরদান না, সাপ বলে না, কি বলে না, সাপ না, অভিশাপ মুক্ত হলো এরা। দে শাক বাজে, উলু দে, এদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। বাবা ওয়াইটিতে একটা বিশাল অঘটন, মানে বিশাল দুর্ঘটনা সম্পন্ন হচ্ছে, ডিভোর্স। তার আগে ওই টাকা আর ওই গয়না, ওই শাখা বাঁধানো আংটি দুটো, আর ছেলের ওই চেন সোনার, যেটা ছেলের নাম করে বানিয়ে রেখেছো, অ্যাকচুয়ালি তো তুমি বানাওনি, ওটা একটা ভিউয়ার্স বাচ্চাটাকে গিফট করেছিল, ওটার সাথে লক্ষ্মী গণেশের একটা লকেট দিয়ে ফেরত দিয়ে দাও। তুমি যে সব গয়নাগাটি টোপলা করে নিয়ে গেছো, যে ছেঁড়া কাতার জন্য লাপালাপি করে, সে গয়না চাইবে না, সে কোনো দিন হতে পারে না। আর অনেকে আমায় বলছে গয়নার জন্য ওরা ডায়েরি করেছে, একদম ওরা ডায়েরি করেছে গয়নার জন্য, এটা আমি জানি, কারণ মিথ্যা কথা বলছে না। আর গয়নার সাথে টাকা ছিল, এটা এতদিন বলেনি, হঠাৎ করে এলো। হ্যাঁ, টাকার কথাটা কিন্তু আমিও শুনিনি, না আমার সাথেও কোনো দিন বলেনি যে ওখানে 30,000 টাকার মতনও টাকা ছিল, যেটা আমি শুনিনি সেটা আমি কেন বলবো। কিন্তু গয়না প্রথম দিন থেকে আমি শুনেছি ওখানে মাটির নিচে পোটলা করা গয়না ছিল, যেটা ওরা প্রায় 4-5 দিন পর খুঁজেছে, মানে ও চলে যাওয়ার প্রায় 3-4 দিন না 5 দিন পর ওর মা বা কেউ বলেছে যে আরে গয়নাগুলো দেখ তো, গয়নাগুলো কোথায়।
তখন গিয়ে দেখে ওইখানে আর গয়না নেই। আর গয়না বাড়ির বউ জানবেই, এমন ভাব দেখাচ্ছে, মুখ না দেখালে কেন রে, তোর বাপ চ্যানেলটা দিয়েছিল নাকি? তোর বাপ বগলদাবাই করে চ্যানেল যৌতুক হিসেবে চ্যানেল দিয়ে পাঠিয়েছিল? হ্যাঁ, 5 বছর ধরে করে খেয়েছিস, তা করে। এটা আমিও তো 30 বছর ধরে এই সুব্রত মজুমদারের সংসারে রয়েছি। 30 বছর ধরে ওর জন্য কি আমি কিছু করিনি? সংসারের জন্য আমি কিছু করিনি? কিন্তু আমি কিচ্ছু নেব না। যদি আমি বাড়ি থেকে বেরোই বা ওকে ডিভোর্স দিই, আমি একটা কথা বলে রেখেছি, আমি কিচ্ছু নেব না। যা আছে সব আমার ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ দেবে। আমার কিচ্ছু চাই না। তোর কিসের দরকার? তুই তোর ইউটিউব করছিস, রোজগার করবি, খাবি, তোর আবার কিসের দরকার? হ্যাঁ, নিয়ে গেছিস ছেলের জিনিসগুলো, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া, বাচ্চা শিশুটার জিনিসগুলো নিয়ে গেছিস। তোর শ্বশুরবাড়ি থেকে তো তোরটা তুই নিতিস, শ্বশুরবাড়ির জিনিসগুলো রেখে যেতিস, তবে ভাবতাম তুই একটা জেনুইন, বা তোর ভেতরে আত্মসম্মান বোধ আছে। না, আমার বাপের দেয়াগুলো আমি নেব আর ওদের দেয়াগুলো আমি নেব না, তবে ভাবতাম আত্মসম্মান বোধ আছে। তুই লোভী, তুই জন্মের লোভী। তুই তোর বাপের বাড়িরগুলোও নিয়েছিস, তুই শ্বশুর বাড়িরগুলোও নিয়েছিস, এমনকি ছোট্ট দুধের শিশু বাচ্চাটারগুলোও নিয়েছিস। নিয়ে কাদের খাওয়াচ্ছিস? তোর প্রেমিকদের খাওয়াচ্ছিস কাদের? তোর বাবা মাকে, তোর ভাইয়ের বউকে, তোর প্রেমিকদের? সভ্যই তোর। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম, কারণ ডিমান্ড করা হয়েছে, যেটা মানে মনে হয় এই টাকা, ফিক্সড টাকা আর গয়না। তার ভেতরে ও তো গয়নাটা স্বীকার করছিল না, কিন্তু যেটা স্বীকার করেছে সেটাই ফেরত দিক। আমার মনে হয় আপাতত এটুকু দিলেও চলবে। আর সাথে ছেলের চেনটা দরকার পড়লে 5 লাখ টাকা যেটা ও ফিক্সড করেছে সেটা তো দেওয়ার সাথে সাথে আমার মনে হয় আরও এক্সট্রা 5 লাখ টাকা দেওয়া উচিত বাচ্চার ভবিষ্যতের জন্য। কারণ মা তো বাচ্চার নাম করে কেঁদে কেঁদে রোজগার করেছে, আর মায়ের বিজনেসে তো বাচ্চার অধিকার থাকে, তাই না? এটা বিবেক, এটা আমি বলছি না, এটা পেশার নয় বা কোনো ফোর্স নয় বা কেউ ডিমান্ড করছে না, এটা আমি আমার কথা বলছি যে বাচ্চাটার আমি যদি ওর জায়গায়, টেপির জায়গায় থাকতাম আর আমার যদি এরকম কিছু হতো, আমি অবশ্যই আমার ইনকাম থেকে কারণ দেখো, আমার স্বামীর কাছে বাচ্চা যত থাকে ওটা সিকিওর জায়গা। কারণ আমার বাচ্চাগুলো আমার বাপের বাড়ি থেকে আনিনি, ওটা আমার স্বামী গিফট দিয়েছে আমাকে বাচ্চাটা। তা স্বামীর গিফটের জিনিস স্বামীর কাছে যখন আছে, আমার উপার্জনের আমি এত % আমার স্বামীর হাতেই বা আমার ছেলের নামে আমি রেখে দিতাম, যেটা বড় হয়ে ও যাতে পায়। আজকে আমার রদ বল আছে, আমি করতে পারছি, কালকে তো আমার শরীরের বল নাও থাকতে পারে, আমি নাও পরিশ্রম করতে পারি, নাও দিতে পারি। তাই এখন শক্তি থাকতে থাকতে আমি দিলাম। এটা আমি করতাম। অবশ্যই আমি এখনও যা উপার্জন করি আমি আমার ছেলে মেয়ে, আমার বাড়ি বা আমার প্রয়োজনের মধ্যেই মেটাই। আমরা এক্সট্রা কোনো বাড়তি খরচ কখনোই আমরা সুব্রত মজুমদারের কাছে চাই না। কারণ চাই না একটাই কথা, যে সে তো করেছে একটা সময়, এখন আমরা পাচ্ছি, আমরা আমাদেরটা করব, তাই না? আমার মেয়ের যদি সব ডিমান্ড যদি আমি না মেটাই, সেগুলো তোর বাবার কাছেই চাইতো। তা এখন আমরা পাচ্ছি, আমি দিদি। আমার ছেলের কত বায়না আছে, যেগুলো আমি না মেটালেও বাবার কাছেই চাইতো। তা ঠাকুর বাবা একটু রিল্যাক্সে থাক, আমি দিই। বাবাও যেগুলো জমাচ্ছে সেগুলো তো ছেলে মেয়ের জন্যই জমাচ্ছে, সেগুলো তো আর আমার সতীনের বাচ্চার জন্য জমাচ্ছে না। আমার সতীনই নেই তো বাচ্চা হবে কোথা থেকে, মানে অন্য কারোর জন্য জমাচ্ছে না। ওরও ধ্যান ধারণা, 2টো বাচ্চা যেমন। আর যাই হোক, ওদের বাড়ির টেপির প্রথম স্বামীর বাড়ির সবার ধ্যান ধারণা কিন্তু এই বাচ্চাই, যাই করবে বাচ্চার জন্যে, যাই রাখবে বাচ্চার জন্যে। তো সেই হিসেবে আমি বলছি, আমার কোনো ভালোবাসার কোনো রকমের ভালোবাসা থেকে বলছি না, আমি একটা নিরপেক্ষ মানুষ হিসেবে যেটা চোখে দেখছি সেই হিসেবে বলছি। বাদবাকি সিম্প্যাথি, ভালোবাসা বা কারোর হয়ে না, একদম না। টেপি, তোর রোজগারের কিছু অংশ তোর ছেলের নামে দে। পাপ যদি মোচন করতে চাস, পাপ যদি কমাতে চাস, আর কোনো না কোনো দিন যদি নিজের বিবেককে যদি কিছু অ্যান্সার দিতে চাস, তাহলে সন্তানের নামেও কিছু রেখে দে। দরকার পড়লে সার্টিফিকেট তোর কাছে রাখ, কিন্তু ছেলের নামে রাখ, যাতে ছেলে কোনো না কোনো দিন তুই বলতে পারিস যে অমুক সময় আমি রোজগার করলেও আমি কিন্তু আমার সন্তানের জন্য কিছু রেখেছি। আমার স্বামী চলে এলো, যাই, কত জোরে সাড়া দিলাম, যাই স্বামী। জানো আমাদের বাড়িতে কে এসেছিল? ভিউয়ার্স এসেছিল আমার পাত্র মার্কেট থেকে, বুঝেছো? পাত্র মার্কেট থেকে ভিউয়ার্স এসছে। ওর মেয়ে, মেয়ে আর এক মেয়ে, 2 মেয়ে, তার মধ্যে ছোটো মেয়ের জামাইয়ের বাড়ি আবার এইখানে। মা, আমি তো পুরো ভুলে গেছি মেয়েকে ডিভোর্স দেবো।
আমি স্বামী যাই এরকম করলে আমি ডিভোর্স দিতে পারবো এই লোকটাকে? হ্যাঁ, আমি পুরো ভুলে গেছি, আমার মাথাতেই নেই যে এই লোকটার সাথে আমার ঝগড়া চলছে। আমি কথা বলবো না, মানে কথা বলবো রাগ করে করে দরজাটা খুলবো, পুরো ভুলে মেরে দিয়েছি। এইটা আমি, এই যে বলো না ভুলে যাও ভুলে যাই, বরের সাথে এই করতে করতে বলতে বলতে আমি অ্যাকচুয়ালি সবারটাই ভুলে যাই। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। দেখ টেপি, সংসার এইভাবে করতে হয়, রাগ করব আর সমস্ত ছেলে মেয়ের জন্যে। আমার বলে কিছু নেই, আমার নেই, আমার মানে আমার সন্তানের, আর তোর মানে তোর প্রেমিক আর তোর মা বাবার মনটা ভরা কাজ যা। চলো।